কিসের জন্য আনন্দ হচ্ছে? বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে বলে আনন্দ হচ্ছে। আজকে আমার আর একটা মিষ্টি ব্রাইডের গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা আমার হচ্ছে 10th ডিসেম্বরে ব্রাইডের গল্প। অনেকটাই দেরি করে ভিডিওটা করছি। তো এর লোকেশনটা ছিল হচ্ছে হোটরে। তো হোটরে আমরা ভাবলাম যে অনেকটাই ভেতরে রাস্তা, তো ভাবলাম স্কুটি নিয়েই যাওয়া যাক, আমাদের বাড়ি থেকে কাছেই হবে। তো আমরা সেদিন স্কুটি নিয়েই চলে গিয়েছিলাম। কিন্তু আসার পথে যে এক্সপিরিয়েন্সটা, সেটা মানে জাস্ট বলার মতন নয়। আর যাওয়ার সময় তাও দিনের বেলা ছিল, আর 10th ডিসেম্বর মনেই বুঝতে পারছো, মানে ঠান্ডার সময়, আর তাড়াতাড়ি আমাদের সন্ধেও হয়ে যায়, চারিদিকে রাস্তাঘাট পুরো ফাঁকাই থাকে। তো আসার সময়টা বেশি প্রবলেম হয়েছিল, যাওয়ার টাইমটা অতটা হয়নি যেহেতু দিনের বেলা ছিল। তো যাই হোক, আজকে যে আমার মিষ্টি ব্রাইডটাকে দেখছো, এটা হচ্ছে আমারই স্টুডেন্ট, আমার 14 মেকআপ ব্যাচেরই স্টুডেন্ট, ঈশানী। খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে। তো ওর স্পেশাল দিনে আমাকে চয়েস করেছিল। তো স্পেশাল দিনটা খুব সুন্দর করে সাজতে চেয়েছিল। পুরোটাই ভরসা ছিল যে ম্যামের প্রতি, যে ম্যাম যেমনটাই সাজাবে সেই রকম। শুধু বলেছিল যে ম্যাম একটু চোখটা আমার যেন টানা টানা করে দেওয়া হয়, আর যেন আমাকে খুব মিষ্টি দেখতে লাগে। আর প্রথমটাই শুনে নিয়েছিলে যে বিয়ের জন্য খুব খুশি, কারণ প্রত্যেকটা মেয়ে বিয়ের দিনে খুবই খুশি থাকে, তাদের অনেক ভাবনা থাকে কীরকম সাজবে, কীরকম কী করবে। তো আমার এই মিষ্টি ব্রাইড ঈশানীরও সেই রকম একটা ভাবনা ছিল। তো সেদিন ওকে সত্যি খুব মিষ্টি লাগছিল, তোমাদের ফুল লুকটা দেখলে বুঝতে পারবে। তো আমি আমার মতন করেই সাজিয়ে দিয়েছিলাম, শুধু কয়েকটা জিনিস ওর ইচ্ছা ছিল, যাতে স্কিন টোন ম্যাচ থাকে, স্কিন টোন যেন বেশি লাইট না হয়ে যায়, আর যেন তাকে খুব সুন্দর দেখতে লাগে, আর চোখটা যেন একটু টানা টানা থাকে। তো সেইভাবেই করেছিলাম। তো কমপ্লিট লুকটা পুরোটাই দেখো, দেখে জানিও আজকে ব্রাইড কেমন লাগছে। আর প্রথমেই যেহেতু গিয়েছিলাম বাড়িতে, আলোটা কম ছিল, সেজন্য লাইটের ব্যবস্থা করতে বলা হয়েছিল। সেখানটায় হোয়াইট একদম লাইট দেওয়া হয়েছিল হ্যালোজেনে, যেহেতু একটু হোয়াইট হোয়াইট লাগছে, সেজন্য আমি একটা একদম লো লাইট, একদম লাইট, একটা ওয়ার্ম লাইট, 3 রকমেরই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো লাস্টের দিকে, যে দেখলেই বুঝতে পারবে যে পুরো কমপ্লিট লুকটা কেমন লাগবে। তো আর বিশেষ করে আই মেকআপটা তোমরা জানিও যে আই মেকআপটা কেমন হয়েছে, আই লাইনারটা পরানোটা কেমন হয়েছে। খুব চেয়েছিল একটু টানা টানা, চোখটা ভীষণ টানা টানা লাগবে। তো আমার ব্রাইডের তো সেদিন খুবই পছন্দ হয়েছিল, আমার নিজেরও পার্সোনালি ওর চোখটা খুবই ভালো লাগছিল, ওভারঅলি খুব ভালো লাগছিল। তো আমার প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো। তো তোমাদের সাথে এবার শেয়ার করব যে একটা হোয়াইট লাইটের উপর, একটা ওয়ার্ম লাইটের উপরে তোমরা নিজেরাই দেখতে পাবে, প্লাস একটা লো লাইট একদম। আর আমি যখন মেকআপ করি পুরোপুরি লাইটের উপরে করি না, আবার পুরোপুরি অন্ধকারের উপরেও করি না। আমি যখন মনে করি, কারণ মেকআপটা সবসময় কিন্তু লাইটের ওপরে থাকবে না, কখনো লো থাকবে, কখনো তোমার ছাতা লাইট থাকবে, কখনো ছাতা লাইটটা অফ থাকবে, কখনো ব্রাইট তো আর এক জায়গায় বসে সবসময় থাকবে না, একটু যাবে বা বিয়ের অনুষ্ঠানে যেখানে মন্ত্র পড়বে, যেখানে বিয়ে হবে সেখানে যাবে, তো যেন ডিফারেন্স না লাগে, সেই জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে। কয়েকটা দেখো আমি ফ্ল্যাশ লাইট, চারিদিকে অন্ধকার, জাস্ট ব্যাকে একটা লাইট দিয়েছিলাম, ফ্ল্যাশ লাইটের উপর করেছি। এইটা হচ্ছে ওয়ার্ম লাইটের উপরে, যেটা ক্যামেরাম্যান করছিল ভিডিওটা, তার ফাঁকে আমিও নিজেও একটা ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। এইগুলো সব দেখো একদম হালকা লাইটের উপরে, ওয়ার্ম লাইটের উপরে করা হয়েছে। তো আজকের লুকটা কেমন লাগলো। আর হ্যাঁ, যেটা আসার সময় এক্সপিরিয়েন্সটা বলছি, অনেকেই ভাবো না আমরা খুব সহজে চলে যাই, খুব আমাদের কাজটা খুব সহজ, একদম জাস্ট রাস্তাটা তোমাদের সাথে জাস্ট একটুখানি শেয়ার করলাম। এত অন্ধকার, এত অন্ধকার, আর এত খারাপ রাস্তা, ভীষণ 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 খারাপ। মানে ফার্স্ট আমার এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে হয়েছে অনেক, কিন্তু এতটা খারাপ এক্সপিরিয়েন্স, মানে রাস্তা পুরো চারিদিকে মাঠ, পাশে পুকুর, প্লাস রাস্তা হচ্ছে খুব এবড়ো খাবড়ো, মানে গাড়ি চালানো যাচ্ছে না। আমার যে অ্যাসিস্ট্যান্ট সে কিন্তু পেছনে পেছনে আসছিল। এই হলো